আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক পুরনো দিনের একটা ভিডিও। এই টবগুলো কিনেছিলাম প্রায় 6 মাস আগে। এগুলো ঘরেই রেখে দেওয়া ছিল, কারণ মাটি পাচ্ছিলাম না। মাটি লাগবে তো এগুলো লাগানোর জন্য, বাড়িতে সেভাবে মাটিই ছিল না। অনেক কষ্টে কিছু মাটি জোগাড় করে তার সঙ্গে ভালো সার মিশিয়ে এবার মাটিগুলোকে ঠিক করা হচ্ছে। তারপর দেওয়া হবে এই টবগুলোর মধ্যে। তারপর আমি এতদিন ধরে যে গাছগুলোকে বানিয়েছিলাম সেই গাছগুলোকে ফাইনালি এর মধ্যে রাখা হবে। এই দেখো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমি মাটিতে লাগিয়েছিলাম খুব ছোট অবস্থায়। এইগুলো কিনে আনিনি, কিন্তু এগুলো আমি একটা জায়গা থেকে কালেক্ট করেছিলাম, দিয়ে জাস্ট একটা ছোট গাছ মাটিতে লাগিয়ে রেখেছিলাম ছোট টবের মধ্যে। সেটা এখন এত বড় হয়ে গেছে এবং তার চারপাশ থেকে অনেক গাছ ছড়িয়ে গেছে। এবার তো এগুলোকে ভালো জায়গাতে রাখতে হবে, নাহলে তো এগুলো বড় হতে পারছে না। দেখো কত ছোট একটা বিরিয়ানি বাটির মধ্যে রয়েছে, তো ওইটুকু জায়গাতে কতই বা মাটি পাচ্ছে, কীভাবে বা বড় হবে, কীভাবেই বা স্প্রেড করবে। শিকড়গুলো পুরো নিচ থেকে ছড়িয়ে যাচ্ছিলো, তো এই জন্য ভাবলাম মাটি নিয়ে আসি। তো বাড়ির একটা জায়গা থেকে একটু মাটি নিলাম, তার সঙ্গে মা মেশাচ্ছে চা পাতা। মানে চা পাতা যেগুলো আমরা ইউজ করি সেগুলো একটা জায়গায় রেখে দেওয়া হয়, তারপর সেগুলোকে একটু মাটির সাথে মেশানো হয়। এছাড়া অনেক ধরনের শাড়ি বানানো যায়। তো আমরাও আগে সেটা করতাম, যে সবজি খোসা, ডিমের খোসা যা যা আছে যেগুলো পচে যায়, পচনশীল, সেগুলো একসাথে আমি রেখে দিতাম। কিন্তু ওগুলোতে না প্রচণ্ড পোকা হয়, সবসময় ওগুলো বাড়ির মধ্যে রাখা যায় না। তো ওই জন্য এখন ওগুলোকে একটু কম রাখা হয়, কিন্তু যা চা পাতা আমরা ইউজ করি সেই চা পাতাগুলোকে আমরা রেখে দিই, এবং সেগুলোই আজকে মাটির সাথে মিশিয়ে অনেক দিন পর টবটা আনার, আজকে এই টবের মধ্যে মাটি দেওয়া হবে। তাও টবগুলোকে ভর্তি ভর্তি করে মাটি দিতে পারিনি, অল্প অল্প করে কোনো রকম মাটি দিয়ে রেখেছি। আরও কোথাও থেকে মাটি জোগাড় করতে হবে। মাটি জোগাড় করার পর বাকি